কদিন আগে হঠাৎই আইপিএল ছেড়ে দক্ষিণ আফ্রিকা ফিরে যান কাগিসো রাবাদা। 10,75,00,000 রুপিতে গুজরাট টাইটান্স প্রোটিয়া পেসারকে মেইন বোলার হিসেবে কিনলেও সার্ভিস পেয়েছিল মাত্র 2 ম্যাচ। বড় অঙ্কের অর্থের লোভ ছেড়ে তার ব্যক্তিগত কারণে ফিরে যাওয়া তখন রহস্যের জন্ম দিলেও প্রকৃত কারণ ছিল পর্দার আড়ালে। এবার সেটা নিজেই খোলসা করেছেন রাবাদা। গেল জানুয়ারি ফেব্রুয়ারিতে মাঠে গড়ায় দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের তৃতীয় আসর এসএ টি20। এমআই কেপটাউনের প্রতিনিধিত্ব করা কাগিসো রাবাদা সেই টুর্নামেন্টে করে বসেন ভয়ানক কাণ্ড। নিষিদ্ধ রিক্রিয়েশনাল ড্রাগ সেবন করেন তিনি টেস্টে, যার অস্তিত্ব পাওয়া যায় রাবাদার শরীরে। ঘটনা পুরনো হলেও গেল মাসে সেই রিপোর্ট হাতে পায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। তাৎক্ষণিকভাবে তলব করা হয় আইপিএল খেলতে থাকা কাগিসো রাবাদাকে। সাময়িক নিষেধাজ্ঞা দেয় প্রোটিয়া ক্রিকেট। বিষয়টা তখন প্রকাশ না করলেও এবার নিজেই জানালেন আসল ঘটনা। আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমি অনেককে হতাশ করেছি। ড্রাগ নিয়ে খেলার মাঠে অবৈধ সুবিধা নেয়ার ইচ্ছে আমার কখনোই ছিল না। তবে এটা ঠিক, আমি রিক্রিয়েশনাল ড্রাগ নিয়েছি, এজন্য আমাকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ ড্রাগ নেয়ার ফলে সব ধরনের ক্রিকেট থেকেই আপাতত নির্বাসনে কাগিসো রাবাদা। আর এই নিষেধাজ্ঞা কতটা শিথিলযোগ্য তা অবশ্য এখনো প্রকাশ করেনি সাউথ আফ্রিকা ক্রিকেট। তবে এটা প্রায় শতভাগ নিশ্চিত 11 জুন থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা হচ্ছে না রাবাদার। আমি ক্রিকেট খেলতে ভালোবাসি, তাই বলতে চাই আমি আবারও খেলায় ফিরব, এজন্য কঠোর পরিশ্রম করতেও প্রস্তুত। তবে দুঃখ প্রকাশ করলেও প্রোটিয়া ক্রিকেট বোর্ড তাকে ঠিক কতদিনের নিষেধাজ্ঞা দিয়েছেন তা পরিষ্কার করেননি রাবাদা। এস এম ইকবাল, সময় সংবাদ।